পারি না পোলাপানের আপত্তি মিটাইতে, পারি না নিজের জীবন শান্তিতে কাটাইতে। বাংলাদেশে হাসিনার রায় হয়েছে, তাহলে খুনি মালিকের রায় কেন আমরা পাই নাই? সাভারের তাজরিন ট্র্যাজেডির অগ্নিকাণ্ডের 13 বছর অতিবাহিত হচ্ছে আজ। 2012 সালের 24শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে কারখানাটির 117 জন শ্রমিক আগুনে পড়ে মারা যান, আর আহত হন শতাধিক শ্রমিক। সেই দুঃসহ স্মৃতি হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিক ও তাদের পরিবার। এখন তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। দেশের ইতিহাসে শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা এটাই ছিল প্রথম। আজ 24শে নভেম্বর মনে করিয়ে দেয় নিহতদের পরিবারের স্বজন হারানোর বেদনা। এই দিনে কেউ হারিয়েছে মা, বোন, বাবা, কেউ বা আবার হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। তাজরিন ট্র্যাজেডির ঘটনা আজ এক যুগ পেরিয়ে 13 বছরে পা দিলেও ট্র্যাজেডির নিহতের পরিবার ও আহতদের তৎকালীন সরকার পুনর্বাসন সহ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে থাকলেও তা বাস্তবায়ন হয়নি আজও। আহত শ্রমিকরা সরকার সহ বিভিন্ন সংস্থা থেকে সাময়িক কিছু সহায়তা পেলেও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ বা পুনর্বাসন কিছুই পাননি। কেউ বা তাদের হাত পা হারিয়ে পঙ্গু হয়ে মানবতার জীবনযাপন কাটাচ্ছেন, অনেকে আবার কোনো মতে ছোট্ট দোকান দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের জীবনযুদ্ধ। চিকিৎসা করাতেই নামমাত্র ক্ষতিপূরণ সহ শেষ করেছেন তাদের সর্বস্ব। আবার অনেকেই বঞ্চিত হয়েছেন ক্ষতিপূরণ থেকে। তারা আজ 13 বছর ধরে অপেক্ষায় আছেন ক্ষতিপূরণের আশায়, আর প্রহর গুনছেন পুনর্বাসনের। এদিকে তাজরিন ট্র্যাজেডির আগুন থেকে বেঁচে ফেরা আহত একজন নারী শ্রমিক বলেন, এদেশে ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী হাসিনার রায় হলেও তাজরিন ট্র্যাজেডির খুনি মালিকের রায় এখনো হলো না কেন? বাংলাদেশে হাসিনার রায় হয়েছে, তাহলে খুনি মালিকের রায় কেন আমরা পাই নাই? সবাই আসেও না। আমরা চাই খালি চিকিৎসা না, ডাক্তারে বলে যে ওষুধ খাবারের আগে এবং পরে। আমার তো খাদ্য নাই, তাহলে ওই মেডিসিন গুলা খাবো কিভাবে? 24শে নভেম্বর তাজরিন অগ্নিকাণ্ডের 13 বছর অতিবাহিত হলো। নিহত শ্রমিকদের স্বজন, আহত ব্যক্তি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কারখানার ফটকের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। এ সময় শ্রমিক নেতারা জানান, তাজরিনে আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে। এই ঘটনা 13 বছর পার হলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। এক শ্রমিক নেতা বলেন, 13 বছর আগে এই একই দিনে তাজরিনে আগুন লাগার পর কারখানার শতাধিক শ্রমিক আগুনে পুড়ে মারা যান, অথচ তারা কিছুই করতে পারেনি। আমরা যখন সচিবালয় গেছি, সচিব আমাদের বইলে দিয়েছে, আপনাদের আমরা 2-1 দিনের ভিতরে আপনাদের টাকা পয়সা আপনাদের যতটুকু পাওয়ার যোগ্য আমরা এইটুকু দিয়ে দেবো। কিন্তু ওইখান থেকে বইলা, ওই সচিবালয় থেকে বইলা তারাও প্রতারণা করলো। সচিবালয় করে প্রতারণা করে আমাদের আজ পর্যন্ত কার্যক্রম কিছু ফিল আপ করা হয়নি। পুনর্বাসন, সুচিকিৎসা আমাদের অতি শীঘ্রই তা আমাদের করে দিতে হবে। বিচারহীনতার সংস্কৃতির কারণে মালিক পক্ষের অবহেলায় পোশাক শিল্পে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে তাজরিনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত সহ হাসপাতাল বানিয়ে তাদেরকে পুনর্বাসন করে কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানান শ্রমিক নেতারা। আমরা যে তাজরিন ফ্যাশনের হত্যাকাণ্ড বলছি, তা কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এটাকে একটি দুর্ঘটনা বলে ট্র্যাজেডির নামে চালিয়ে দিয়েছে। আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, তাজরিন ফ্যাশনে যখন শ্রমিকদের গেট আটকিয়ে দিয়ে শ্রমিকদের হত্যা করা হয়, আমি স্বয়ং তার সামনে রাস্তার পাশে ছিলাম, দেখেছি শ্রমিকদের কি আর্তনাদ, পুড়ে মরার কি আর্তনাদ। আমি দেখেছি সেই তাজরিন ফ্যাশনের সামনে বিল্ডিংয়ের ছাদ থেকে শ্রমিককে লাফ দিয়ে পড়ে মারা যাওয়ার দৃশ্য আমি দেখেছি, তাদের বাঁচার আকুতি। আমাদের এই শ্রমজীবী মানুষ যে 117 জন শ্রমিকের যে প্রাণ গেছে, এই 117 জন শ্রমিকের পরিবারকে এক জীবনের ক্ষতিপূরণ সমান অর্থ প্রদান করতে হবে। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের নিপাত হয়ে নতুন স্বাধীন দেশের অন্তর্বর্তীকালীন সরকার হতাহতদের পুনর্বাসন সহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এমনটাই আশা করছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা।
নিশান আহমেদ, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।